হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের কাছে নিয়ে চলে আসলাম মাছের রেসিপি নিয়ে। তো চলো শুরু করা যাক, দেখতে থাকো ভিডিওটা। এখানে কিন্তু আমি মাছ কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, আর ওদিকে আমি কিন্তু বাদামও ভিজিয়ে রেখেছি, কেননা বাদাম দিয়ে করব। এখানে কিছুটা পরিমাণ কাজু বাদাম আর বাদাম ভিজিয়ে রেখেছি, তুমি ভিজতে থাকুক এখানে। আর আমি কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর এবার দেবো মাছগুলো, ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। ওদিকে মাছগুলো ভাজতে থাকুক আর আমি এদিকে মশলাগুলো করে নিই, ভাজতে হোক। আর এদিকে আমি কিন্তু করে নেব মশলা, ভিজিয়ে রাখা যে বাদামগুলো দিয়েছিলাম সেগুলো দেব, আর কিছুটা পরিমাণ সর্ষে দেব, আর কয়েকটা কাঁচা লঙ্কা দেবো। তোমরা যেরকম ঝাল খেতে চাও সেরকম দিও। এদিকে কিন্তু মাছ এইগুলো আমার মশলা করা হয়ে গেছে। মশলা করার পরে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি, তুলে নেব। তোলার পর মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তোলার পর আমি এবার কড়াইয়ে যে তেল আছে ওই তেলেই কিন্তু আমার হয়ে যাবে। এই তেলে কিন্তু আমি এবার দিয়ে দেবো একটা টমেটো কুচি, আর দেবো শুকনো লঙ্কা ফোড়ন, আর গোটা জিরে আর গোটা গরম মশলা। তো এগুলো ভালো করে ভেজে নিয়েছি। ভাজার পরে এবার দেবো ওই মশলাটা যে করে রেখেছিলাম, ওই মশলাটা আমি ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম মশলাটা, হলুদ আর লবণ দিয়ে ভালো করে কষানোর পরে এই যে কড়াইয়ে তেল ছেড়ে গেছে, এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল। জল দেওয়ার পরে এবার ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবার ফোটানোর পর এবার যে ভেজে রাখা মাছগুলো এবার আমি ঝোলে দিয়ে দেব। তো তোমরা যেরকম গ্রেভি খাবে সেরকম কিন্তু ঝোল রাখবে। আমি কিন্তু বেশি ঝোল রাখিনি, গ্রেভি করবো না, সেরকম মাখো মাখো করবো। তো ভালো করে টকবক করে ফুটে গেছে, এবার দিয়ে দেবো ওপর দিয়ে কাঁচা একটু সর্ষের তেল। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আর দিয়ে দিলাম একটু শাহি গরম মশলা। তো কেমন লাগলো ভিডিওটা? বাই।